ইসরায়েলের বিভিন্ন শহর গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। আগে যেই মাত্রায় হালকা ছিল একটা বিল্ডিং এর অংশবিশেষ গুড়িয়ে যেত, এখন একসাথে 3-4টা বিল্ডিং গুড়ায় যাচ্ছে। এই অবস্থায় নেতানিয়াহু কিন্তু একেবারে পুরোপুরি আত্মগোপনে চলে গেছে। প্রথমে মনে হচ্ছিল যে ইসরায়েলকে হয়তো তেমন স্পর্শ করতে পারবে না, কারণ ইসরায়েল এবং আমেরিকার যৌথ যে আক্রমণ এবং শক্তিশালী অবস্থান, সামরিক অবস্থান, তাতে ইরান হয়তো প্রতিবেশী দেশগুলোতে টুকটাক ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শেষ করবে। এখন দেখা যাচ্ছে যে না, বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহর গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী এবং এখন খুবই শক্তিশালী বলা যায় টনকে টন ওজনের ক্ষেপণাস্ত্র ছুটছে। ফলে আগে যেই মাত্রায় হালকা ছিল একটা বিল্ডিং এর অংশবিশেষ গুড়িয়ে যেত, এখন একসাথে 3-4টা বিল্ডিং গুড়ায় যাচ্ছে। কিন্তু এই সমস্ত ভিডিও এবং সংবাদের উপর কঠোর সেন্সরশিপ থাকার কারণে কোনোভাবেই এটা বিশ্বের কাছে খবর আকারে আসছে না। এখানে বলা হচ্ছে ইসরায়েলে গত 24 ঘন্টায় শতাধিক ব্যক্তি আহত। এর মধ্যে আসলে অল্প অল্প করে কিছু খবর দিচ্ছে। কত আহত, কত নিহত তার সঠিক কোনো চিত্র নেই। শুধু তাই না, নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যেই যেটা ঘটেছে যে নেতানিয়াহু গোপনে চলে গেছে, গোপন স্থানে চলে গেছে। কেউ বলছে সে মারাত্মকভাবে আহত, কেউ বলছে সে নিহত। তার কিছু ভিডিও সামনে আসছে মাঝে মধ্যে এআই দিয়ে তৈরি করা, এবং একটার মধ্যে দেখা গেছে যে 6টা তার আঙুল। এটা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। তো তার পরপরই দেখা যাচ্ছে যে বিপ্লবী গার্ড বাহিনী হত্যার হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইটে সেপাহ নিউজ এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। 2 সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে এই যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 37 বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনি ইরানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন বা স্থলাভিষিক্ত হয়েছেন। এখন চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কি ব্যবস্থা নিতে পারে। জবাবে তিনি বলেছিলেন, আমি এই সন্ত্রাসী নেতাদের কারোরই জীবন বীমার নিশ্চয়তা দেব না। এক ধরনের অহংকারী বক্তব্য। তো এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে তাদেরকে হত্যা করা হবে। এখন এই যদি ইসরায়েলের অবস্থান হয়, এবং ইতিমধ্যে $1 কোটি পুরস্কার দিয়েছে যে মুস্তফার অবস্থান সম্পর্কে যদি কেউ তথ্য দেয়, তো পরিষ্কার এই কারণে ইরান এখন মরিয়া যে তারাও যেহেতু তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, এখন তারা তো ধারে কাছে পাবে না ডোনাল্ড ট্রাম্প। এখন ধাওয়া করছে তারা নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু পর্যন্ত পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। এই অবস্থায় নেতানিয়াহু কিন্তু একেবারে পুরোপুরি আত্মগোপনে চলে গেছে। অনেকে এটা নিয়ে এই কারণেই মিশ্র একটা প্রতিক্রিয়া যে সে আদৌ বেঁচে আছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা ইসরায়েল মারাত্মকভাবে চেষ্টা করছে যে তারা ইরান যে ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। ফলে ইরান এখন সর্বগ্রাসী আক্রমণ চালাচ্ছে ইসরায়েলকে রক্ষা করে।